আমরা রাঁধুনিরাই আসলে প্রত্যেকটা সময় চেষ্টা করি সব কিছু পারফেক্টভাবে করার, কিন্তু আসলে হয় না। অনেক সময় আমরা ব্যর্থ হয়ে যাই এবং মনটাই খারাপ হয়ে যায়। বিশেষ করে পিঠাপুলি তৈরির ক্ষেত্রে আমরা এই সমস্যার সম্মুখীন হয়ে প্রায় সবাই। তবে আমি শুকনো চালের গুঁড়িটা দিয়ে যেভাবে পিঠা তৈরি করি সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি এভাবে তৈরি করেন তাহলে আপনারা যে কোনো গুঁড়ি দিয়ে পিঠাটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। তো আমি এখানে একটা বড় বোল নিয়ে নিয়েছি এবং 2 কাপের মতো চালের গুঁড়ি নিয়ে নিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে আমি কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করছি এবং খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখুন যতটা সম্ভব সুন্দর করে মাখিয়ে নিতে হবে এই চালের গুঁড়িটা। এই চিতই পিঠার অপর নামটা কিন্তু রাইস প্যানকেক। তো আপনার এটা প্যানকেকের মতোই তৈরি করতে হবে, মানে আপনার এই ব্যাটারটা যতটা সম্ভব মিহি করে নিতে হবে, তাহলে আপনার পিঠাটা অবশ্যই পারফেক্ট হবে। এই মিহি করার জন্য আমি আবারও কিন্তু ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, কারণ আমাদের অনেক সময় যে গুঁড়িটা আমরা তৈরি করি সেটা কিন্তু মোটা হয় কিংবা শুকনো থাকে। আপনারা এভাবে ব্লেন্ডার করে নিলে সেই পিঠাটা অবশ্যই ফুলবে। তো আমি ব্লেন্ডার করে নিয়েছি এবং আমি আর একটু পানি অ্যাড করে পাতলা করে নিয়েছি। আসলে এখানে আমি কোনো নির্দিষ্ট পানির পরিমাণ বলবো না, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী অ্যাড করতে পারেন পানিটা। তো আমি গোলাটা তৈরি করে নিয়েছি এবং একটা চুলোতে লোহার কড়াই বসিয়ে দিয়েছি। তারপর তেল ব্রাশ করে দিয়ে আমি গোলা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি ঢেকে রেখেছি। আমার কড়াইটা কিন্তু প্রচণ্ড গরম হতে হবে, মানে ধোঁয়া ওঠা। এই দেখুন পারফেক্টভাবে হয়ে গেছে পিঠাটা আমার। আপনারা ইচ্ছা করলে এই পিঠাটা কিন্তু ছোট বড় তৈরি করতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন পিঠা কিন্তু সবগুলো সুন্দর ফুলে গেছে মাশাল্লাহ। পিঠাগুলো যদি সুন্দরভাবে তৈরি হয় তাহলে আসলে মনের থেকে অনেক বেশি ভালো লাগে। কারণ আমরা যারা শহরে থাকি তারা আসলে গ্রামের মা চাচির মতো অত সুন্দর করে পিঠাটা আসলে তৈরি করতে পারি না অনেক সময়। এবং আমি অনলাইনে দেখেছি অনেক আপুরা এর মধ্যে ভাত ব্লেন্ডার করে দেয় এবং বেকিং সোডা বেকিং পাউডার ব্যবহার করে। আপনারা যদি এভাবে তৈরি করেন তাহলে আসলে আপনাদের কিছুই ব্যবহার করতে হবে না। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয় এবং পারফেক্ট হয়। আপনারা এভাবে পিঠাগুলো তৈরি করে রসে ভেজাতে পারেন, দেখবেন যে অনেক সুন্দর সফট হবে পিঠাগুলো এবং খেতেও অসাধারণ হবে। আমার সবগুলো পিঠা তৈরি করা শেষ। আমি এখন বাজারে খালাদের মতো ডিম চিতই তৈরি করব। তার জন্য আমি এখানে লোহার কড়াই গোলা দিয়ে দিলাম পিঠার এবং আমি একটা ডিম ভেঙে দিয়েছি। তারপরে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এবং আমি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা ভালো হয়। বিট লবণ দেওয়ার পর আমি একটু ঢেকে দিলাম। দেখুন কত সুন্দর ডিম চিতই তৈরি হয়ে গেছে মাশাল্লাহ, অনেক সুন্দর এবং খেতেও অনেক টেস্টি। আমার সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। আমি এই পিঠাগুলো শুকনোই খাবো, তাই আমি আসলে কিছুতে ভেজাইনি। শুকনোই আমার বেশি ভালো লাগে। আমি এখানে খেজুরের গুড় নিয়ে নিয়েছি, গরুর মাংস নিয়েছি এবং 2 রকম ভর্তা নিয়েছি, একটা ধনেপাতা এবং শুটকি ভর্তা। এই পিঠা আসলে ভর্তা দিয়ে বেশি ভালো লাগে আমার কাছে এবং আমার পরিবারের পিচ্চি বাচ্চারা গুড় দিয়ে বেশি পছন্দ করে এই পিঠাটা।